বানাবো আজকে পনিরের রান্না। তার জন্য নিয়ে নিলাম দুটো মাত্র পেঁয়াজ। বাড়ির রোজকার রান্নাতে সবসময় বেশি পেঁয়াজ আদা রসুন ভালো লাগে না। যেখানে খুব একটা দরকার না হয় সেখানে না দিলেও চলে। যেমন আজকে আমি নিয়ে নিয়েছি শুধু দুটো পেঁয়াজ এবং আদা রসুনও দেব খুব কম পরিমাণে। পেঁয়াজগুলোকে আমি বড় বড় করে কেটে নিচ্ছি, কারণ এটা মিক্সিতে পেস্ট করে নেব। তো পেঁয়াজ দুটোকে আগে কেটে নিই, তারপর বাকি মশলাগুলো দেখাচ্ছি। হয়ে এসছে আমার পেঁয়াজ কাটা। এবার এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর দেব দারচিনি আর ছোটো এলাচ, যেটা পুরোটা আমি খুব সুন্দর করে পেস্ট করে নেব মিক্সিতে। তো আমার পেস্টটা সুন্দর করে হয়ে গেছে। এবার আমি কেটে নেব পনিরটা। যে কোনো পনিরই আমি রান্না করি না কেন, আমি পনির সবসময় খুব ভালো করে রান্নার আগে ধুয়ে নিই। এক্ষেত্রেও সেটা করেছি। পনিরটাকে প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি, তারপরে একটা থেকে তিনটে বা চারটে করে নেব, যেটা খুব ছোটও হবে না আবার খুব বড়ও হবে না। তো পনিরটাকে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর বসিয়ে দিলাম কড়া, আর কড়া গরম হওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে এখানে, কারণ এই রান্নাতে একটু তেলটা বেশি লাগে। এবার দিয়ে দেবো ডুমো করে কাটা একটু অল্প হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে আমি একটু আগে লালচে করে ভেজে নেব, কারণ আলু তো শক্ত হয়, যে কারণে আগে থাকতে একটু নরম করে নেওয়া যায় যদি ওকে, তাহলে রান্না করতে সুবিধা হয়। সেই জন্য আলুটাকে একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। তা আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা দেওয়ার পর পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিলাম। খুব ভালো করে পেঁয়াজটাকে নেড়ে নিতে হবে, যাতে পেঁয়াজে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। সেই জন্য পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে রেডি করে নিতে হবে। তো পেঁয়াজটা ফুটে গেছে, এবার দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুন। আগেই বলেছিলাম আদা রসুন খুবই কম দেব, দিয়ে দিলাম শুধু 1 চামচ। এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে আদা রসুনটাকে মিশিয়ে নেব। সেটাই করলাম। করার পর এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, কারণ যখনই নুনটা দেয়া হয় তখনই পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তবে একদম প্রথম দিকে না দেওয়াই ভালো, একটু পরে দিলেই ভালো। তো নরম হয়ে গেছে আমাদের পেঁয়াজটা। এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ মতো টমেটো পেস্ট করা। এর বেশি দেব না। কোনো মশলাটাই বা কোনো জিনিসটাই এর মধ্যে বেশি পরিমাণ যাবে না। তো ভালো করে নেড়ে নিলাম। এবারে দিয়ে দিলাম কসুরি মেথি, একদম ফ্রেশ কসুরি মেথি। কসুরি মেথি দিলে একটা অসাধারণ গন্ধ হয়, যেটা এই ধরনের রান্নাগুলোতে ভীষণ দরকার। সেই জন্যই দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার পর এবার একে একে মশলাগুলো দেওয়ার পালা। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম আরেকটা লঙ্কা গুঁড়ো। এবার দেব বাড়িতে বানিয়ে রাখা আমার ধনে জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়ো দেওয়ার পর দেব হলুদ গুঁড়ো, যেটা আমি খুব বেশি দেব না। এবার পুরো জিনিসটা ভালো করে কষে নিতে হবে, কারণ না কষলে কখনোই রান্না ভালো হয় না। যে কোনো রান্নারই মশলা সবসময় খুব ভালো করে কষে নিতে হয়। তো জিনিসটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প ভেজে রাখা আলুগুলো নাড়তে নাড়তেই কষতে কষতেই অনেকটা
সেদ্ধ হয়ে যায়। সেই জন্য আগে থাকতে আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে নিতে হবে। সেটাই করছি, যাতে মশলার সঙ্গে ভালো করে নাড়তে নাড়তে কিছুটা সেদ্ধ হয়ে যায় আলুটা। প্রায় আলুটা অনেকটা নরম হয়ে গেছে। এইবার দিয়ে দেবো ছাড়িয়ে রাখা এবং অল্প ভাপিয়ে নেওয়া কড়াইশুঁটিগুলো। কড়াইশুঁটিগুলো যদি অল্প ভাপিয়ে নিই তাহলে রান্নাটা খুব ভালো হয় এবং মটরগুলো শক্ত থাকে না একদম, কারণ আলুটা আমাদের অনেকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এবার পুরো জিনিসটা ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে বা কষে নিতে হবে। কষে নেওয়ার পর এইবারে আমি কিছুটা পরিমাণ জল গরম করে রেখেছি, কারণ গরম জলে রান্নাতে দিলে রান্না খুব তাড়াতাড়িও হয় এবং সুবিধাও হয় আমাদের। সেক্ষেত্রে গরম জল দেওয়াই ভালো। দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো। জলটাকে এবার একটু ফুটতে দিতে হবে। ফুটতে দেওয়ার পর আমরা নিশ্চয়ই একটা ঢাকা দেব। আমি এখানে ঢাকাটা দেখাইনি, কিন্তু নিশ্চয়ই একটা ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে গ্যাসটাকে কম করে রাখলে ভালো করে সেদ্ধটা হয়ে যায়। তো আমাদের জলটা ফুটে গেছে এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো পনিরগুলো। হ্যাঁ, পনিরগুলো আমি এখানে ভাজবো না, কারণ কাঁচাই দেবো এখানে। কাঁচা দিলে পনিরটা খুব এখানে নরম থাকে এবং খেতেও ভালো লাগে। সেই জন্য আমি এখানে পনিরটা ভাজা ছাড়াই কাঁচাই দেব। সেরকমই দিয়ে দিলাম পনিরগুলো। ভালো করে মিশিয়ে নেব। নেয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব, যাতে পনিরটাও এদের সঙ্গে ভালো করে মিশে যায় এবং রান্নাটা পরিপূর্ণ হয়। তো এবার হয়ে গেছে পনিরের ব্যাপারটা। এবার দিয়ে দিলাম আমার বাড়িতে বানিয়ে রাখা গরম মশলা, যেটা দারচিনি, ছোটো এলাচ, জয়িত্রী, জায়ফল, লবঙ্গ দিয়ে তৈরি করা। এটার গন্ধ ভীষণ ভালো হয়, সেই জন্য আমি বাড়িতেই বানাই। আর দিয়ে দিলাম একদম শেষে ঘি। আর কিছু দেওয়ার নেই, সবই দেওয়া হয়ে গেছে। তো ঘিটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, কারণ রান্না তো আমাদের শেষ, বাকি রইল একটু ফুটতে দেয়া। তো ভালো করে সব মিশে গেছে, রান্না আমাদের হয়েও গেছে। একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। দেখতেই পাচ্ছি যে পুরোটাই হয়ে গেছে সুন্দরভাবে। ব্যাস, আর কিছু করার নেই, রান্না শেষ। সুন্দর হয়ে গেছে পনিরের রান্না। এবার এটাকে একটা পাত্রে সুন্দর করে ঢেলে নেব। গরম গরম পনিরের রান্না, যে কোনো গরম রান্নাই যদি সুস্বাদু হয়, খেতে খুব ভালো লাগে। আশা করি এটাও খুব সুস্বাদু হয়েছে। অবশ্যই বাড়িতে বানাবেন, নিশ্চয়ই বানান। তবে পারলে একবার আমার মতো করেও বানাবেন, দেখবেন কম মশলাতেও খুব সুন্দর পনিরের তরকারি বানানো যায়। এবারে লুচির সঙ্গে এটাকে পরিবেশন করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ।